তোমরা যেটা লজ্জা মনে করো ওইটা লজ্জাই না, তোমাদের বুঝ, তোমাদের পদ্ধতি, তোমাদের বুঝ যেটা এসেছে ওইটা লজ্জা না। তখন সাহাবায়ে কেরাম বললেন তাহলে লজ্জা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কয়েকটা জিনিস মিলে একটা লজ্জা। ভালো করে শোনেন, ফালিয়াহফাজির রাসা মা ওয়া, এক মাথা এবং মাথার সাথে যা আছে সম্পূর্ণটা হেফাজত করা, এর নাম হলো লজ্জা। বলেন তো, মাথা আর মাথার সাথে যা আছে, তাহলে মাথার সাথে কি আছে? মাথার সাথে কান আছে, তাহলে কানটাকে হেফাজত করা, এর নাম লজ্জা। এই কান দিয়ে কোনো হারাম কিছু শোনা যাবে না। এই মাথার সাথে দুইটা চক্ষু আছে, তাহলে এই দুইটা চক্ষুকে যে কোনো হারাম থেকে হেফাজত করা, এর নাম হলো লজ্জা। এই মাথার সাথে ব্রেন আছে, আল্লাহর বিরুদ্ধে গিয়ে খারাপ কোনো চিন্তা ভাবনা করা যাবে না, তাহলে এটার নাম হচ্ছে লজ্জা। এই মাথার সাথে ঠোঁট আছে, ঠোঁটটাকে হেফাজত করা। মাথার সাথে জিহ্বা আছে, জিহ্বাটাকে হেফাজত করা। মাথার সাথে মুখ আছে, মুখটাকে হেফাজত করা। মাথার সাথে কপাল আছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে মাথা নত না করা, এটার নাম হলো লজ্জা। ফালিয়াহফাজির রাসা মা ওয়া, মাথা এবং মাথার সাথে যা আছে এই সম্পূর্ণটাকে হেফাজত করা, এর নাম হচ্ছে লজ্জা। ওয়ালিয়াহফাজিল বাতনা মা হাওয়া, দুই পেট এবং পেটের সাথে যা আছে সম্পূর্ণটাকে হেফাজত করা, এর নাম হচ্ছে লজ্জা। পেট, পেটের সাথে দুইটা হাত আছে, তাহলে দুইটা হাতকে যে কোনো পাপ থেকে বিরত রাখা, এর নাম হচ্ছে লজ্জা। পেটের সাথে স্টমাক আছে, যেখানে খাদ্য জমা হয় ওখানে যেন হারাম খাদ্য না যায়, হেফাজত করা, এর নাম হচ্ছে লজ্জা। পেটের সাথে লাগানো কলব আছে, কলবটা যেন খারাপ না হয়ে যায়, কলবটাকে যে কোনো পাপাচার থেকে হেফাজত করা, এটার নাম হচ্ছে লজ্জা। পেটের সাথে লাগানো দুইটা পা আছে, এই পাটা যেন খারাপ পথে ব্যয় না হয়, দুইটা পা হেফাজত করা, এর নাম হচ্ছে লজ্জা। পেটের সাথে লাগানো লজ্জাস্থান আছে, কখনো যেন জিনা ব্যভিচার না হয়, লজ্জাস্থানকে হেফাজত করা, এর নাম লজ্জা। পেট এবং পেট যা ধারণ করে, পেট এবং পেটের সাথে যা লাগানো আছে সবটাকে হেফাজত করা, এর নাম হচ্ছে লজ্জা। ওয়ালিয়াযকুরিল মাউত ওয়াল বিলা, তিন মৃত্যুর পরের চিন্তা করা, যে আমার যে মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার কি হবে, মৃত্যুর পরে হাড়গুলো পচে গলে যাবে, এই চিন্তা করা। হায় হায় হায়, আমি যে মরে যাব, আমার হাড়গুলো পচে গলে যাবে, আমার দেহটা পোকা নষ্ট করে দিবে, আমার দেহটা মাটির সাথে মিশে যাবে, আমার কি হবে, এই যে মৃত্যুর পরের চিন্তা করা, মরার পরের চিন্তা করা, এর নাম লজ্জা। ওমান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার জৌলুস, দুনিয়ার আনন্দ, দুনিয়ার মজা, দুনিয়ার চাকচিক্য এগুলো ছেড়ে দেয়, দুনিয়ার আনন্দ ছেড়ে দেয়, দুনিয়ার চাকচিক্য ছেড়ে দেয়, দুনিয়ার জৌলুস ছেড়ে দেয়, দুনিয়ার আনন্দে ধোঁকা খায় না, দুনিয়ার চাকচিক্যে ধোঁকা খায় না, দুনিয়ার জৌলুসে ধোঁকা খায় না, এইগুলো থেকে নিজেকে বিরত রাখে, এর আছে লজ্জা। চারটা জিনিস মিলে একটা লজ্জা। এক, মাথা, মাথার সাথে যা আছে তা হেফাজত করা, এর নাম লজ্জা। পেট, পেটের সাথে যা আছে তা হেফাজত করা, এর নাম লজ্জা। তিন, মরার পরের চিন্তা করা, এর নাম লজ্জা। চার, দুনিয়ার চাকচিক্য জৌলুস ছেড়ে দেওয়া, এর নাম লজ্জা। ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যারা এমনটা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওরাই লজ্জার হক আদায় করলো। তাহলে বলেন তো, লজ্জার হক যদি আদায় হয়ে যায়, আপনার দ্বারা কি পাপ হওয়া সম্ভব? কিভাবে পাপ করবেন? আপনার তো সবই আটকে গেল, মাথা মাথার সাথে যা আটকে গেল, পেট পেটের সাথে যা আটকে গেল, মরার পরের চিন্তা আপনার এসে গেল, দুনিয়ার চাকচিক্য জৌলুসও ছেড়ে দিলেন, তার মানে আপনি পবিত্র হয়ে গেলেন। আপনি পবিত্র মানুষ হওয়ার জন্য যা প্রয়োজন এই এক হাদিসের মধ্যে তা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে লজ্জা করার তৌফিক দান করেন এবং সত্যিকারের লজ্জাশীল হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে যেন দান করেন, এবং এই হাদিসে বর্ণিত লজ্জা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দান করেন। এই হাদিসটা মুসনাদে আহমদে এসেছে 3671 নম্বর হাদিস, আর তিরমিজিতে এসেছে 2458 নম্বর হাদিস, আর মিশকাতুল মাসাবিতে এসেছে 1608 নম্বর হাদিস।
হাদিসের মান সহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমরা বলছিলাম যে এখন তো বাংলাদেশ খুব জটিল এবং কঠিন অবস্থানের উপর দিয়ে যাচ্ছে। একটা সন্ত্রাসী গোষ্ঠী বের হয়েছে, ইসকন, হিন্দুদের মধ্য থেকে, যারা মুসলমানদের আলেম ওলামাদেরকে ধরে বিভিন্নভাবে নির্যাতন করছে। এমনকি কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে পুরুষ নামে কিছু পিশাচ মেয়েদেরকে ধরে ধর্ষণ পর্যন্ত করছে। জি, এই পথ থেকে আপনি কোনো দিনই বের হতে পারবেন না, এই পথ থেকে কোনো দিনই নাজাত পাবেন না, কোনো দিনই মুক্তি পাবেন না ততদিন যতদিন শরিয়া কায়েম না করবেন। এই সমাজে যতদিন পর্যন্ত শরিয়া অনুযায়ী সবকিছু পরিচালিত না হবে, এই দেশ যতদিন পর্যন্ত শরিয়া অনুযায়ী পরিচালিত না হবে, আপনি ততদিন এই সমাজের কোনো কল্যাণ করতে পারবেন না। কেন? যদি শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা হয় তাহলে লেখা আছে, বর্ণনা আছে, হত্যার বদলে হত্যা করতে হয়। ও হত্যা করেছে, বিনিময়ে ওকে হত্যা করা হবে। তাহলে আরেকজন সন্ত্রাসী সাবধান হয়ে যাবে যে আমাকেও তো হত্যা করা হবে, তাহলে বাংলাদেশে হত্যার পার্সেন্টটা কমে যাবে। এই লোকটা জানে যে আমি ধর্ষণ করেছি। আরে ধর্ষণ তো দূরের কথা, ইচ্ছাকৃতভাবে ছেলেও রাজি মেয়েও রাজি, কিন্তু দুজন বিবাহিত, দুইজন যদি জিনা করে রাজি থাকার পরেও যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে তাদেরকে রজম করে পাথর মেরে হত্যা করে মেরে ফেলে দিতে হয়। আর ধর্ষণ এটা কত জরুরি এবং কত জটিল এবং কঠিন পাপ যে ধর্ষণ করলে, যারা ধর্ষণ করে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথ নেই। কে করবে? শরিয়া করবে। যতদিন পর্যন্ত শরিয়ার আইন বাস্তবায়ন না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই বাংলাদেশে সুখকর দিন দেখতে পাচ্ছি না। এজন্য আল্লাহর কাছে দোয়া করব এবং আমরা চেষ্টা করব আমাদের সমাজে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়ার আইন কানুন বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। এবং আমরা যে কোনোভাবে যেভাবে চেষ্টা করতে পারি সেভাবে চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আগামী সপ্তাহ থেকে আমাদের জুমার সালাত শুরু হবে 12টা 50 মিনিটে, 11টা 50 মিনিটে। তার মানে আমাদের 11টা 50-এ খুতবা শুরু হবে আর 12টা 50 মিনিটে জুমার সালাত। মানে জুমার সালাত আমাদের 12টা 50 মিনিটে হবে। কেন? এখন তো একটাই হয়, কারণ অনেক এগিয়ে আসছে দিন। ওইদিকে দেখা যায় যে 50-এর আগে, 11টা 50-এর আগে ওয়াক্ত আসে। এজন্য আমরা আপনাদের জন্য দেরি করে খুতবায় উঠি। এজন্য আমরা আগেভাগেই নির্দিষ্ট টাইমেই খুতবায় ওঠার চেষ্টা করব। আপনারা সবাই আসবেন। 11টা 50-এ আমরা খুতবা উঠব এবং 12টা 50-এ 1 ঘন্টা খুতবা দিয়ে আমরা সালাত আদায় করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে